রব সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা অনেকেই আসলে শুধু আল্লাহকেই জানি, রব জানি না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে তোমরা যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব মানছো এবং রব বলে আমাকে স্বীকৃতি দিছো এবং তারপরে এর উপর ইস্তেকামাত থেকেছ, অটল থেকেছ, আমি আল্লাহ তোমাদের মৃত্যুর সময় তোমাদের উপরে ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। আপনারা ময়দানে আছেন তো? সবাই আছেন? তা আল্লাহ বললেন যে সেখানে মৃত্যুর সময় তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আসলে অনেকেই এই রব বুঝি না, রব অর্থকে এটা বুঝি না, রব সম্পর্কে আমাদের জানা নাই। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, সমস্ত পৃথিবীর তামাম রুহুদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলেছিলেন, এই তামাম পৃথিবীর রুহুরা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রুহুরা বলছিল, কলু বালা, আর নেই আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আমি ওয়াদা দিলাম তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া, আচ্ছা আপনারা 100 বছর আগে কইয়াছিলেন বলেন, আজ থেকে 100 বছর আগে আপনি এই যে এরকম হিউম্যান বডি টাকচার, এরকম ফিটনেস বডি, মানব শরীর আসিন, রুহের জগতে আসিলেন। ওই রুহের জগতে আল্লাহ তাআলা বলছে রুহুদেরকে যে, এই রুহু, তোমরা আমি আল্লাহকে রব হিসাবে মানো? যে হ্যাঁ আমরা মানি। আল্লাহ বলেন, যদি দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহকে মানো, রব হিসাবে মানো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর রাসূল ওইখানে ছিলেন কি ছিলেন না বলেন? আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আইসা বললেন, হেরা পর্বতে গুহায় বলেন, আল্লাহ তুমি যে রুহের জগতে রব নামে আমাদেরকে শিখিয়েছিলে, তুমি আমাদের রব, কিন্তু রবের অর্থ তো আমি বুঝতেছি না। রবের কয়েকটা অর্থ আছে। 1 নম্বর অর্থ আল্লাহ তাফসির করে বিশ্ব নবীকে শিখিয়ে দিলেন, হে রাসূল, রবের 1 নম্বর অর্থ হলো সৃষ্টি করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যে প্রশ্ন করেছেন সেই সময়ে রব নামে আমি পরিচয় দিয়েছি। রবের অর্থ কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী করে আমি রবের অর্থ করে দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলেন। এই নবী, আপনি যে প্রশ্ন আমাকে করেছেন রব অর্থ কি, আমি নিজেই এর অর্থ কোরআনুল কারীমে দিয়ে দিলাম। রবের 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতেও বলছেন, রবের 1 নম্বর অর্থ সৃষ্টিকর্তা। দেখেন আল্লাহ তাআলা মানুষের ভিতর থেকে মানুষ সৃষ্টি করে বাচ্চা দেয়া, কিন্তু কিছু কিছু পশু আছে এদের ভিতর থেকে আল্লাহ তাআলা ডিমের মাধ্যমে প্রজননের ক্ষমতা বৃদ্ধি, সন্তানের বাচ্চার বৃদ্ধি ঘটায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বোঝাতে চায়, আমি সরাসরি মানুষ হিসেবেও সৃষ্টি করতে পারি, আমি সরাসরি ডিমের মাধ্যমেও কোনো পশু পাখি, কোন জীবজন্তু সৃষ্টি করতে পারি। এই জন্যই আমি রবের অর্থ 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেন দেখেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, লন্ডনের একটা বিশাল বড় ইন্টারন্যাশনাল একটা হসপিটাল আছে। ওই হসপিটালের মধ্যে সিনিয়র 40 জন ডাক্তার, 40 জন ডাক্তারের মধ্যে ঝগড়া লেগেছে। 40 জনের মধ্যে 1 জন হলো মুসলিম ডাক্তার আর 39 জন হলো খ্রিস্টান ডাক্তার, ওই ইসরায়েলের ডাক্তারগুলো। মুসলিম ডাক্তারকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা কিভাবে মানুষ সৃষ্টি করে? মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষ সৃষ্টি করে? ওই 39 জন ডাক্তার মুসলিম ডাক্তারকে যখন প্রশ্ন করলো, মুসলিম ডাক্তার বলে, ও বেকুবের দলেরা, পুরুষের মেরুদণ্ডের মধ্যে, প্রত্যেকটা পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা থাকে।
ওই 39 জন ডাক্তার বলে না, পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা থাকে না, বাচ্চা থাকে মায়েদের রেহেমে, মায়েদের গর্ভে বাচ্চা থাকে। তারপরে যখন একটা মহিলার বিবাহ হয়, তারপরে ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে পৃথিবীতে আগমন করে। মুসলিম ডাক্তার বলে না, বেকুব ইহুদির দল, তোদের তথ্য ভুল, পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা থাকে। 39 জন খ্রিস্টান ডাক্তার বলে তাহলে সেই বাচ্চা তুমি আমাদেরকে দেখাও। মুসলিম ডাক্তার বলে, ও বেকুবের দল, পুরুষের পৃষ্ঠে দেশের মধ্যে যদি বাচ্চা থাকে, ওটা যদি তোমরা দেখতে পাও, তোমরা মডার্ন এই আধুনিক যুগে যে যন্ত্র আবিষ্কার করেছো, তাহলে তোমরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেটা দুনিয়ার মধ্যে তোমরা মাতৃগর্ভে যাওয়ার আগেই তোমরা বাহির করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। যে প্রযুক্তি আছে তাই করা সম্ভব না? কয় তাহলে বাচ্চা কিভাবে হয়? মুসলিম ডাক্তার বললেন, স্বামী স্ত্রীর মিলন ঘটানোর পরে পুরুষের শুকনো কীট থেকে মাতৃগর্ভে যখন ওই কীটগুলা চলে যায়, সেখানে ধীরে ধীরে মাতৃগর্ভের মধ্যে বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কয় না, আমরা এটা বিশ্বাস করি না, আমরা এটা তোমার কথা মানি না। আপনি না মানেন, আপনি বিশ্বাস করেন না করেন, আপনি এই কাজ করে এরপরে আপনার ল্যাবে নেন, পরীক্ষাগারে নেন, দেখেন কি হয়। এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একটা মেয়েকে যখন ল্যাবে নেওয়া হয়, পরীক্ষাগারে গবেষণাগারে যখন নেওয়া হয়, ওই মুসলিম ডাক্তার বলে 40 দিন পরে বলে, ও ডাক্তারেরা তোমরা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই কথাটা হুবহু রেকর্ড করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। মুসলিম ডাক্তার বলে, ও বিধর্মী ডাক্তারেরা, এই মহিলাকে ল্যাবে নাও, ল্যাবে নেওয়ার পরে 40 দিন পরে যখন টেস্ট করানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 দিন পরে মায়ের গর্ভে আমি সেখানে সুরক্ষিত অবস্থায় পুরুষের ওই বীর্যগুলা সেখানে আমি সুরক্ষিত অবস্থায় মাতৃগর্ভে হেফাজত করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তখন ওরা যখন ওই গবেষণাগারে পরীক্ষাগারে ওই মেয়েকে যখন নিয়ে গেল, তখন দেখলো আসলো মাতৃগর্ভে, ওই যে আমাদের এলাকায় মহিলা করে 1 মাস 2 মাস হয়ে গেলেই লেডিস না জন্ডিস, এটা পরীক্ষা করার জন্য আলটা করবার নিকে নেয় না, নেই। কিন্তু অনেক সংখ্যক কথা আছেন, মানুষের আজকাল আল্লাহর প্রতি থেকে বিশ্বাস গেছে গা বিদায়ী আজকে তারা গণ গণ কি করে আল্ট্রাসোনোগ্রাম করে। আমাদের মা বোনদের কিন্তু আগিলা আমলের যারা, তাদের কিন্তু 10টা 12টা 14টা আল্ট্রাসোনো প্রয়োজন আছেন নাই, তাদের বিশ্বাস আছেন কার প্রতি? রবের প্রতি। এরপরে মুসলিম ডাক্তারকে বলা হলো, ভাই ঠিক আছে, ওইখানে সুরক্ষিত অবস্থায় মাতৃগর্ভ থেকে সুরক্ষিত অবস্থায় আল্লাহ তাআলা সেটাকে ধারণ করে। এরপর কি হয়? মুসলিম ডাক্তার পবিত্র কোরআনুল কারীম থেকে ওই বিধর্মীদেরকে শোনায়, লংডনের কথা বলছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। আল্লাহু আকবার বলেন। ও মুসলিম ডাক্তার, 40-80 দিন পর ওই মহিলাকে যখন ল্যাবে নেওয়া হয়, তারপরে যখন আলট্রা করা হয়, তখন দেখা যায় ওইখানে দেখা যায় সেখানে একটা মাংসের গুস্তের টুকরার মতো। সুবহানাল্লাহ বলেন। 39 জন খ্রিস্টান ডাক্তার বলে এটা গুস্তের টুকরা না, এটা হলো টিউমার। ওই মুসলিম ডাক্তার তুমি সিগনেচার করে দাও, এটা হলো টিউমার, এখানে কোনো বাচ্চা নাই। মুসলিম ডাক্তার বলে না, সুন্দর করে পরীক্ষা করেছো, এটা টিউমার না। আল্লাহ রাব্বুল আলামিন একটা বীর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করার পরে ধীরে ধীরে আমার রব সেটাকে একটা মাতৃগর্ভের মধ্যে একটা গুস্তের টুকরায় পরিণত করেছে। সুবহানাল্লাহ। ওই মুসলিম ডাক্তার দেখা যায় কথায় কথায় যে কোরআনের আয়াত কয় সবই ঠিক আছে, ব্যাপারটা কি? এরপরে মুসলিম ডাক্তারকে বলা হলো ঠিক আছে মানলাম। এরপরে কি হবে? মুসলিম ডাক্তার বলে
এরপরে কি হবে শুনো। তোমরা তো কোরআন জানো না, আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে কিভাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মাতৃগর্ভে একটা শিশু ধীরে ধীরে বড় করে। মুসলিম ডাক্তার বলে, ও বিধর্মী ডাক্তাররা তোমরা শোনো, ফাখলাকনাল আলাকাতা মুদগা। আল্লাহু আকবার বলেন। ইতিপূর্বে যে মাংসের টুকরাটা তোমরা দেখতে পেরেছো, যেটা ক্যান্সার টিউমার বলে ধারণা করে দিয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরাকে একটা মাংসের টুকরায়, অর্থাৎ একটা ছোট আকৃতি দিয়ে মাতৃগর্ভে বড় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো ওই খ্রিস্টান বিজ্ঞানীরা বলে, কি ব্যাপার, এই যা কয় তাই সত্যি হয়, এটা কিভাবে সম্ভব? এই মুসলিম ডাক্তার, এরপরে কি হবে? কয় এরপরে তোমরা এই মহিলাকে 120 দিন পর একটা ল্যাবে নিয়ে পরীক্ষা করে টেস্ট করে দেখবে যে মাংসের টুকরাটা ভিতরে আছে, ওটার ভিতরে অটোমেটিকলি সাডেনলি একটা হাড় ঢুকে গেছে। বলে না সুবহানাল্লাহ। মুসলিম ডাক্তার বলে, অখ্রিস্টান ডাক্তারেরা তোমরা শোনো, কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। তোমরা ইতিপূর্বে যেটাকে তোমরা ক্যান্সার বলেছো, টিউমার বলেছো, যে গোশতের টুকরাটা তোমরা দেখেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটার ভিতরে মাতৃগর্ভে একটা হাড় প্রবেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই বিজ্ঞানীরা ল্যাবে নিয়ে মহিলার পরীক্ষা করছে, দেখে যে আসলে গোশতের টুকরার ভিতরে মাতৃগর্ভে একটা হাড় ঢুকে গেছে, কিন্তু কোনো ছিদ্র নাই, কোনো ফুটা নাই। ওদের চিন্তা গবেষণা হলো, এটা কে ঢুকাইলো, কিভাবে ঢুকাইলো। সুবহানাল্লাহ বলেন। কে ঢুকাইলো, কিভাবে ঢুকাইলো? ওদের ভিতরে প্রশ্ন জাগলো। ওরা বুঝতে পারলো আল্লাহ এভাবে মাতৃগর্ভে ধীরে ধীরে আস্তে আস্তে একটা শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে। ওরা মুসলিম ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ও ভাই, এই যে হাড় গোশতের টুকরার ভিতরে ঢুকে গেছে, এটা কে ঢুকাইলো, কিভাবে ঢুকাইলো? মুসলিম ডাক্তার বললেন, আরে বেয়াকুবের দল, ওটাই তো আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। মুসলিম ডাক্তার বলল, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এটা হলো যিনি ঢুকাইছেন তিনি হলেন আমার আল্লাহ, আমার রব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওই খ্রিস্টান ডাক্তারেরা জিজ্ঞাসা করলো, এই মুসলিম ডাক্তার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই বাচ্চাটাকে, এই মায়ের গর্ভে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমাদেরকে একটু তথ্য দাও। মুসলিম ডাক্তার বলে, সৌদি আরবের মুসলিম ডাক্তার বলে, ওয়ানুকিরু ফিল আরহাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে ধীরে ধীরে মাতৃগর্ভে, মায়ের গর্ভে একটা শিশু হিসেবে আকৃতি দেয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কি কেউ বলতে পারে যে এটা আকৃতি দেওয়ার আগে কেউ কি বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে? কেউ বলতে পারে না। মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা একমাত্র বলতে পারে আল্লাহ তাআলা। তবে 7 মাসের পরে, 6 মাসের পরে যখন তার বডির বিভিন্ন পার্ট হয়ে যায়, হিউম্যান বডি যখন পার্ট হয়ে যায়, অংশ হয়ে যায়, চোখ নাক মুখ যখন হয়ে যায়, তখন তারা এটা আল্ট্রার মাধ্যমে, বর্তমান ডিজিটালাইজিং এইজ হওয়ার কারণে, যুগ হওয়ার কারণে তারা এটা পরীক্ষা করতে পারে। এরপরে মুসলিম ডাক্তারকে বলে, ভাই এটা তারপরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সেই কথাটাই মুসলিম ডাক্তার বিধর্মীদেরকে বলা হয়। বিধর্মী ডাক্তারকে বলেন, ও ডাক্তাররা তোমরা শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানটাকে, সেই বাচ্চাটাকে শিশু আকৃতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ। তাহলে এই যে সৃষ্টির যে সিস্টেমটা, এটা আছে না নাই? আমার আপনার কত ভাগ্য যে আমরা আজকে এরকম শেষ জামানায়, আখিরি জামানার পয়গম্বরে আমরা আসতে পেরেছি। আমাদের কত ভাগ্য। একটু জিকির করেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজকাল আমাদের মায়েদের যারা মারা গেছে তাদের খবর নেই না, বাবাদের খবর নেই না, আল্লাহর খবর তো বাদ দিছি। আল্লাহর পরে আল্লাহ বলেন পৃথিবীতে আমি যাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি সেটা হলো তোমাদের পিতামাতা, ঠিক কিনা? কিন্তু এই পিতামাতা আজকে সমাজের মধ্যে অবহেলিত। কার কার বাবা আছে, বাবা নাই, একটু হাত তোলেন তো দেখি, হাত নামান। আজকে আমরা অনেকেই আমাদের বাবা হারিয়ে ফেলেছি, তাই না? অনেকেই আমরা মা হারিয়ে ফেলেছি। আমরা আজকের এই মাহফিল থেকে বাবা মায়েদের জন্য একটু দোয়া করে যাব, ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? হ্যাঁ, কি ব্যাপার, একটু হাতাঙ্গা তো দেই সবাই, লিল্লাহি তাকবীর। এই তো মানুষ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং এক সময়ে হয়তো এটা ফুল ফ্রি হয়ে যাবে, ঠিক কিনা? হে দয়াময় তুমি জান্নাতে দিও আমার বাবাকে। যার যার বাপ নাই হাত তুলেন আর বলেন, হে দয়াময় তুমি জান্নাতে দিও আমার বাবাকে। হে দয়াময় তুমি জান্নাতে দিও আমার মাকে। বলেন আমিন, হাতমান। পৃথিবীর মায়া ছেড়ে আমাকে একা করে, আমার বাবা আমি যখন গত বছর এখানে ওয়াজ করি, আগের বছর ওইখানে বসে আমার ওয়াজ শুনত। বলেন না, পৃথিবীর মায়া ছেড়ে আমাকে একা করে চলে গেলে মা গো, জানি ফিরে আসবে না সোহাগ মাখা মুখে দেখতে আমাকে। হে দয়াময় তুমি জান্নাতে দিও আমাদের বাবাকে। বলুন আমিন। হে দয়াময় তুমি জান্নাতে দিও আমাদের মাকে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি অল্প কিছু সময় আলোচনা করেছি। আমি আপনাদের এলাকার ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। আমার বাড়ি এখানে, আমি ধারাবাহিকভাবে ৬ষ্ঠ বছর এখানে আলোচনা করার সুযোগ করে দেয় সাইফুল ইসলাম ভাই, একটি মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন। আমি আপনাদের এলাকার হিসেবে ছোটো মোটো আলেম হিসেবে আমি আপনাদেরকে বলবো, এই যে প্রতিষ্ঠানটা আপনাদের পূব সাইডে, এই প্রতিষ্ঠানটার প্রতি আপনারা খেয়াল রাখবেন, একটু নজর দিবেন। হ্যাঁ, ছাত্র দিবেন, দু একটা ছাত্র আপনার গার্জিয়ান লজিং রাখবেন। এতে করে আপনাদের 14 গোষ্ঠী যারা অন্ধকার কবরে শায়িত আছে, আমার মন বলে, কোরআন বলে, হাদিস বলে, এদের কবরে আযাব এই কোরআনের ইজ্জাহ এবং বারাকার কারণে তাদের কবরে আযাব থাকলে কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাদ্রাসাটা এখানে ধরে রাখার আমাদের সকলকেই তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা, বুদ্ধি, পরামর্শ দিয়ে আমরা যাতে মাদ্রাসাটা ধরে রাখতে পারি। আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই আমার কথা ক্ষান্ত করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ।